বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যা কেবল ছাত্র শিবির নামেও পরিচিত, বাংলাদেশের একটি ইসলামিক রাজনৈতিক ছাত্র সংগঠন। ইসলামী ছাত্র সংগঠনগুলোর মধ্যে এটি অন্যতম ও প্রধান। পাকিস্তান আমলে এই দলটির পূর্ব নাম ছিল পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘ। ইসলামী জমিয়ত ই তালাব পাকিস্তানের পূর্ব পাকিস্তান শাখা। মুসলিম ছাত্র ব্যতীত কেউ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য হতে পারে না। তবে যে কোনো ধর্ম ও মতবাদের অনুসারী ছাত্ররা এই সংগঠনের সমর্থক হতে পারে। তাদের সংগঠন সঙ্গীত হল পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি, শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি। ছাত্র শিবিরের ইতিহাস: 1971 সাল এর পূর্বে জামায়াতের তৎকালীন ছাত্র সংস্থার নাম ছিল ইসলামী ছাত্র সংঘ। বাংলাদেশ স্বাধীন হবার পরে 1972 সালের সংবিধানের 38 ধারা অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করা হয়। জামায়াতে ইসলামী সহ ছাত্র সংগঠনের রাজনীতির মূল উপজীব্য যেহেতু ধর্ম, সেহেতু বাংলাদেশের স্বাধীনতার পরে জামাত সহ এর ছাত্র সংগঠনের সাংগঠনিক অস্তিত্ব দৃশ্যত বিলীন হয়ে যায়। শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর 1976 সালের 3 মে রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম কর্তৃক একটি অধ্যাদেশ জারির মাধ্যমে বাংলাদেশের সংবিধানের 38 নম্বর ধারা বাতিল করে ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপর 1977 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লাভ করে। 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শিবিরের প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মীর কাশেম আলী এবং প্রতিষ্ঠাকালীন দলটির সদস্য ছিল মাত্র 6 জন। সংগঠনের নীতি অনুসারে এদের কার্যক্রম 5টি ধাপের উপর প্রতিষ্ঠিত। 80-র দশকে ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে সক্রিয় হতে থাকে। এ সময় বেশ কিছু সহিংসতা ও হত্যার ঘটনাও ঘটে। এর মধ্যে 1982 সালের 11ই মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় সংগঠনটির নবীনবরণ অনুষ্ঠানে হামলা চালানো হয়। হামলায় শিবির কর্মী সাব্বির আহমদ, আব্দুল হামিদ, আইয়ুব আলী, আব্দুল জব্বার নিহত হয়। এই ঘটনার জন্য ছাত্রলীগ, জাসদ, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও ছাত্রমৈত্রীকে দায়ী করা হয়। তাই শিবির প্রতি বছর এই দিনকে শহীদ দিবস হিসেবে পালন করে। 1989 সালে হামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রদল নেতা নিহত হন, যার জন্য ছাত্র শিবিরকে অভিযুক্ত করা হয়। এই ঘটনার জেরে পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ঐক্যমত্যের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবিরকে রাজনীতি না করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে প্রায় 35 বছর পর 29 অক্টোবর 2024 সালে ইসলামী ছাত্র শিবির এক বিবৃতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হয়নি বলে দাবি করে 2010 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ছাত্র শিবিরের সংঘর্ষে ফারুক হত্যার ঘটনায় ছাত্র শিবির অভিযুক্ত হলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় জানায়, পরিবেশ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো সাংগঠনিক তৎপরতা চালাতে পারবে না। 1 আগস্ট 2024 স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালে শেখ হাসিনা সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে। জামায়াতে ইসলামীর সাথে এই ছাত্র সংগঠনটিও নিষিদ্ধ হয়। তারপর অসহযোগ আন্দোলন 5 আগস্ট শেখ হাসিনা জনরোষে পালিয়ে গেলে তার সরকার পতন হয়। 28 আগস্ট 2024 তারিখে নতুন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামায়াতের উপর অর্পিত নিষেধাজ্ঞা বাতিল করে দেয়। কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেলদের তালিকা ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত লিখিত আছে। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মীর কাশেম আলী এবং সেক্রেটারি ডক্টর আব্দুল বারী প্রথম সেশন এবং মোহাম্মদ কামরুজ্জামান দ্বিতীয় সেশন। সাল 1977 এবং 1978। তারপর একে একে অন্যান্য সভাপতিরা হলেন মোহাম্মদ কামরুজ্জামান, মাওলানা আবু তাহের, মোহাম্মদ এনামুল হক মঞ্জু, আহমদ আব্দুল কাদের বাচ্চু, মোহাম্মদ সাইফুল খান
মোহাম্মদ সাইফুল আলম খান মিলন, মোহাম্মদ তসনিম আলম, ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, শামসুল ইসলাম, ডক্টর আমিনুল ইসলাম বকুল, আবু জাফর মোহাম্মদ উবাইদুল্লাহ, ব্যারিস্টার হামিদুল ইসলাম আজাদ, রফিকুল ইসলাম খান, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মতিউর রহমান আখন্দ, এহসানুল মাহবুব জুবায়ের, নুরুল ইসলাম বুলবুল, মুজিবুর রহমান মঞ্জু, মোহাম্মদ সেলিম উদ্দিন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, মোহাম্মদ জাহিদুর রহমান, ডক্টর রেজাউল করিম, ডক্টর ফখরুদ্দিন মানিক, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আব্দুল জব্বার, আতিকুর রহমান, ইয়াসিন আরাফাত, ডক্টর মোবারক হোসেন, সিরাজুল ইসলাম, সালাউদ্দিন আইয়ুবী, হাফেজ রশিদুল ইসলাম, রাজিবুর রহমান পলাশ, মঞ্জুরুল ইসলাম এবং জাহিদুল ইসলাম। এছাড়াও সেক্রেটারি বৃন্দ হলেন আবু তাহের, এনামুল হক মঞ্চু, আহমদ আব্দুল কাদের বাচ্চু, ফরিদ আহমদ রেজা, মোহাম্মদ তসনিম আলম, ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, শামসুল ইসলাম, ডক্টর আমিনুল ইসলাম বকুল, ডক্টর আবু জাফর মোহাম্মদ উবাইদুল্লাহ, ব্যারিস্টার হামিদুল ইসলাম আজাদ, রফিকুল ইসলাম খান, মোহাম্মদ শাহজাহান, মঞ্জুরুল ইসলাম ভুইয়া প্রথম সেশন, মোহাম্মদ মতিউর রহমান আখন্দ দ্বিতীয় সেশন, আশম মামুন শাহিন প্রথম সেশন, এহসানুল মাহবুব জুবায়ের দ্বিতীয় সেশন, নুরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ নজরুল ইসলাম প্রথম সেশন, মুজিবুর রহমান মঞ্জু দ্বিতীয় সেশন, মোহাম্মদ সেলিম উদ্দিন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, মোহাম্মদ জাহিদুর রহমান, ডক্টর রেজাউল করিম, অ্যাডভোকেট শিশির মনির প্রথম সেশন, ডক্টর ফখরুদ্দিন মালিক দ্বিতীয় সেশন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আব্দুল জব্বার, আতিকুর রহমান, ইয়াসিন আরাফাত, ডক্টর মোবারক হোসেন, সিরাজুল ইসলাম, সালাউদ্দিন আইয়ুবী, হাফেজ রশিদুল ইসলাম, রাজিবুর রহমান পলাশ, মঞ্জুরুল ইসলাম, জাহিদুল ইসলাম, নুরুল ইসলাম সাদ্দাম। তহবিল, শিবিরের তহবিল। শিবির সদস্যরা তাদের সংগঠন পরিচালনার অর্থ তাদের কর্মী সাথী সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিকট থেকে মাসিকভাবে আদায় করে থাকে। তাদের সাংগঠনিক প্রকাশনীর মুনাফা ও শরীয়ত অনুমোদিত অন্যান্য খাত হল বাইতুল মালের অন্যতম আয়ের উৎস। তবে শরীয়ত অনুমোদিত অন্যান্য খাতের অর্থের হিসাব আলাদা রেখে শরীয়ত নির্ধারিত পন্থায় ব্যয় করা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ। 1971 সালে ছাত্র শিবিরের পূর্বসূরি ইসলামী ছাত্র সংঘের সদস্যদের বিরুদ্ধে আলবদর গঠনের নেতৃত্ব দেওয়ায় 1971 সালের হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে দাবি করা হয়। জামাতের কিছু সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল 2010 সাল থেকে, এবং এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধেও যথেষ্ট অভিযোগ রয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত আক্রমণ। এই ছাত্র সংগঠনটি অন্যান্য ছাত্র সংগঠনের সাথে সহিংস সংঘর্ষে জড়িত ছিল এবং বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার গুজব রয়েছে। এই দলটি বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে বেশ কিছু বড় ইসলামী সংগঠনের সাথে যুক্ত। শিবিরের কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক সংগঠনের লোকদের বিভিন্ন অভিযোগ রয়েছে, যদিও ছাত্র শিবির এ ব্যাপারে অস্বীকার করে আসছে। 1982 সালের মার্চ মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষে 4 জন শিবির সদস্য নিহত হন। 2012 সালের 5 ফেব্রুয়ারি রাত 1টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় আল ফিকহ বিভাগের 4th বর্ষের ছাত্র আল মুকাদ্দাস 22, দাওয়া ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স প্রার্থী মোহাম্মদ ওয়ালিউল্লাহ এবং 23 দমন পীড়নের মুখে ছাত্র শিবির। 2010 সাল থেকে ছাত্র শিবিরের বিরুদ্ধে একাধিকবার দমন পীড়ন পরিচালিত হয়েছে। পূর্ববর্তী আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বলেছিল জনশৃঙ্খলা বজায় রাখা এবং পুলিশের উপর হামলা বন্ধ করা জরুরি, কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটিকে রাজনৈতিক দমনপীড়ন হিসেবে দেখেছে। 2010 সাল থেকে ছাত্রাবাসে এলোপাথারি তল্লাশি চালিয়ে সেখানে থাকা শিবির সমর্থকদের আটক করা হয়। 2010 সালে সরকারি সংস্থাগুলোকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের উপস্থিতি শনাক্ত করতে, তাদের প্রভাব দূর করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়। এ সময় গ্রেফতারকৃতদের মধ্যে সাধারণ শিবির সদস্য, হামলায় জড়িত সন্দেহভাজন পৃথক করার কোনো চেষ্টা করা হয়নি। তাদের আইনি পরামর্শ থেকে বঞ্চিত করা হয়েছিল। 4 নভেম্বর 2018 তারিখে বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম শহরে ইসলামী ছাত্র শিবিরের সদর দপ্তরে অভিযান চালায় এবং পরে 90 জন শিবির সদস্যের বিরুদ্ধে বিস্ফোরক উদ্ধারের মামলা দায়ের করা হয়। এটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় অভিযান, যদি সংগঠনটির ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে এবং মামলার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানায়।